নমস্কার শ্রোতা ও বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে জানাই সুস্বাগতম। আজ আবারও একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মধ্যে। আজকের আলোচনার বিষয় হবে 15ই মার্চ 2024 সন্ধ্যা 6:04 গতে মঙ্গল গ্রহটি গোচরে মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করিয়াছেন এবং শনি মহারাজ গোচরে আগামী 29 মার্চ 2025 পর্যন্ত কুম্ভ রাশিতে বিরাজমান থাকিবেন। তাছাড়া শনি মহারাজ 18ই মার্চ 2024 কুম্ভ রাশিতে স্বগৃহে উদিত হইবেন। সুতরাং শনির নিজ গৃহে এই উদীয়মান অবস্থাটা খুবই গুরুত্বপূর্ণ মানা হইয়া থাকে। সেক্ষেত্রে 4টি রাশির পক্ষে অত্যন্ত সৌভাগ্যদায়ী হইবেন শনি মহারাজ এবং মঙ্গল গ্রহটি। রাশি 4টি হল মেষ রাশি, বৃষ রাশি, কন্যা রাশি ও ধনু রাশি। এই 4টি রাশির জাতক ও জাতিকাদের পক্ষে অতিশয় শুভ ফলদায়ক হইবে। তবে যাহাদের দশা পিরিয়ড চলিতেছে, অর্থাৎ যাহাদের গ্রহগুলির দশার মধ্যে আছেন, অন্তর্দশার মধ্যে আছেন বা প্রত্যন্ত দশার মধ্যে আছেন, অর্থাৎ এই তিনটির মধ্যে কোনো একটি গ্রহের পিরিয়ড চলছে, তাহলে সেই সমস্ত জাতক ও জাতিকাদের সময় আশাতিরিক্ত হিসেবে বিবেচিত হয়। যেরূপ মেষ রাশির জাতক ও জাতিকাদের দেবগুরু বৃহস্পতি 1 মে 2024 পর্যন্ত মনে ভয় ও ধর্মে মন উৎপন্ন হইলেও 1 মে 2024 পর প্রচুর পরিমাণে অর্থ লাভে সহায়তা হইবেন দেবগুরু বৃহস্পতি। মঙ্গল গ্রহটি জমি বাড়ি লাভ হইবার সম্ভাবনা বিদ্যমান। শনি মহারাজ আগামী 29 মার্চ 2025 পর্যন্ত প্রভূত আয়ের সূচনা হতে পারে। তবে যাহারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাহাদের পক্ষে বিশেষভাবে শুভ ফলপ্রদায়ক হইবেন। তাছাড়া এই সময় যাহারা নূতন ব্যবসা করার পরিকল্পনা করছেন তাহাদের পক্ষে বিশেষভাবে লাভ হইবার সম্ভাবনা বিদ্যমান। কেতু গোচরে 18 মে 2025 পর্যন্ত শুভ ফলপ্রদায়ক হইবেন। যেমন সম্মান বৃদ্ধি পাইবে, অর্থলাভের সহায়তা হইবে এবং ভোগ সুখ জীবনযাপন করিতে সক্ষম হইবে। শুক্র গ্রহটি ধনাগম করার ক্ষেত্রে সহায়তা হইবে, সুখী জীবন লভ্য করিবে। তাছাড়া বিগত দিনে যাহাদের শত্রুতার সম্মুখীন হতে হয়েছিল তাহারা শত্রুতা থেকে মুক্ত হইতে পারেন। তবে রবিদেব, বুধ ও রাহু প্রতিকূলতার মধ্য দিয়ে যাইতেও পারে। যেমন রবিদেব ব্যবসায় ক্ষতির সম্মুখীন করাইতে পারেন বলে মনে হয় এবং নানা বিপদের কারক হইতে পারেন বলে মনে হয়। বুধ গ্রহটি ব্যবসায় ক্ষতিকারক হইতে পারেন এবং শত্রু বৃদ্ধি করাইতেও পারেন। রাহু রোগ ব্যাধির কারক হইতে পারেন, অর্থ ক্ষতির কারক হইতে পারেন, শুভ কার্যাদিতে বাধার সম্মুখীন করাইতে পারেন, অকারণ কলহ বিবাদের সম্মুখীন করাইতে পারেন। এবার আসি বৃষরাশি বিষয়ে আলোচনা। বৃষরাশির জাতক ও জাতিকাদের 1 মে 2024 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি দেহপীড়া ও মানসিক চাপের মধ্যে রাখতে পারেন। রবিদেব ধন সম্পত্তি লাভের সহায়ক হইতে পারেন। মঙ্গল গ্রহটি শুভ ফলেরই দ্যোতক হইবেন। রাহু আগামী 18 মে 2025 পর্যন্ত শুভ ফললাভের সহায়তা হইবেন, অর্থাৎ নানা প্রকারে আয় উপার্জন বৃদ্ধি করাইবেন। শনি মহারাজ
কর্ম ও ব্যবসা বিষয়ে শুভ ফলপ্রদায়ক হইলেও একটা মানসিক চাপের মধ্যে রাখতে পারেন। বুধ গ্রহটি ব্যবসায়ীর পক্ষে অশুভ হইবার সম্ভাবনা থাকতে পারে বলে মনে হয়। 31শে মার্চ 2024 পর শুক্র গ্রহটি ধনাগমের সহায়তা হইবেন এবং সুখী জীবন লভ্য করাইবেন। কেতু গ্রহটি প্রতিকূল তথা বিরুদ্ধ ফলপ্রদায়ক হইতে পারেন। এবার আসি কন্যা রাশির বিষয়ে আলোচনা। কন্যা রাশির জাতক ও জাতিকাদের 1 মে 2024 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি গোচরে রাশির অষ্টম ভাবে অবস্থান করাতে ধনহানির কারক হইতে পারে। তবে 1 মে 2024 পর আগামীতে দীর্ঘদিন শুভ ফলেরই কারক হইবেন দেবগুরু বৃহস্পতি। যেমন ধনবৃদ্ধির সহায়ক হইবেন, শনি মহারাজ প্রচুর অর্থলাভের সহায়তা হইবেন, বুধ গ্রহটি 2 এপ্রিল 2024 পর ধনলাভের সহায়ক হইবেন। তবে রবি, রাহু ও কেতু বিরুদ্ধ তথা প্রতিকূলতার মধ্য দিয়ে নিয়ে যেতেও পারেন। এবার আসি ধনুরাশির বিষয়ে আলোচনা। ধনুরাশির জাতক ও জাতিকাদের 1 মে 2024 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি রাশির পঞ্চম ভাবে অবস্থান করাতে যাহারা বিদ্যার্থী তাহাদের পক্ষে বিদ্যা বিষয়ে শুভ ফলপ্রাপ্তি লাভ হইবার সম্ভাবনা বিদ্যমান। আর যাহাদের সন্তান সন্ততি আছে তাহাদের সন্তানদের বিদ্যা, বুদ্ধি, জ্ঞান ইত্যাদি বিষয়ে শুভ ফলদাতা হইবেন দেবগুরু বৃহস্পতি। শনি মহারাজ রাশির তৃতীয়ভাবে অবস্থান করাতে শত্রুনাশ হইবে এবং ব্যবসায়ীদের পক্ষে সময় অনুকূলের মধ্য দিয়ে অতিবাহিত করিবেন। মঙ্গল গ্রহটি 15 মার্চ 2024 সন্ধ্যা 6টা 4 মিনিট গতে গোচরে রাশির তৃতীয় কুম্ভে গমন করিয়াছেন। সুতরাং মঙ্গল আপনার পক্ষে নানাবিধ উপায়ে অর্থলাভের সহায়ক হইবেন। কেতু গ্রহটি সম্মান বৃদ্ধির সহায়ক হইবেন, অর্থলাভের সহায়ক হইবেন ও সুখী জীবন লভ্য করাইবেন। শুক্র গ্রহটি 31শে মার্চ 2024 পর অর্থলাভের সহায়ক হইবেন। তবে রাহু প্রতিকূলতার মধ্য দিয়ে নিয়ে যাইতেও পারেন। যাই হোক, আজকের 4টি রাশির আলোচনা এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনাদের বন্ধু ও প্রিয়জনদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকার লাভ করতে পারেন। ও যারা আমার চ্যানেলে নূতন রয়েছেন তারা যদি উপকৃত হয়ে থাকেন এই ভিডিওটি থেকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও এলে সবার প্রথমে আপনি সেগুলি দেখতে পারেন। খুব শীঘ্রই আমি পরবর্তী ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের মধ্যে। প্রত্যেকে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।